আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে? আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। ভাবি, আপনার তো বিদেশি সিটিজেনশিপ, বাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি। জানো, আমি না তোমারে না জানাই শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম। জানো না শেয়ার মার্কেটে টাকা লাগাইলে টাকা ডুবে যায়, এখন জানাচ্ছ কে? কারণ 3 লাখ টাকা হয়ে গেছে, ভাবতেছি টাকাটা উঠায় নিয়ে আসবো। বলো কি, 3 লাখ? তা কত টাকা লাগাইছিলা? 5 লাখ। জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। 1 মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে। বৌমা, স্বামী স্ত্রী হচ্ছে রুটি আর সবজির মতন। ঠিক কইছেন আম্মা, আপনার পোলা হইলো রুটি আর আমি হইলাম সবজি। যদি এক একদিন রুটির সাথে এক এক রকম সবজি হতো খুব ভালো হতো। আপনার মতো এমন খারাপ শাশুড়ি বাংলাদেশে আর একটাও নাই, যে কিনা পোলার বউরে পদে পদে দোষ ধরে। তার মানে বাংলাদেশের সব পোলার লগে তোমার বিয়ে হয়েছিল, যে সব শাশুড়ির সম্বন্ধে তোমার ধারণা হয়ে গেছে গা। বোমা, কি তুমি এখনো কোনো কাজ কামে হাত দাও নাই? এই সবসময় কাজ কাজ করেন না তো, ভাল লাগতেছে না, মুড নাই, পরে কাজ করবো। তুমি আমার আর আমার পোলার জীবনটা এরা টানা টানা বানা হেলাইলা। টানাগুলা ফালাই দিয়েন না, নিজের কাছে রাইখা দেন। ঘর মুছার টানা নাই, ঘর মুসমু। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। তাই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। এই একটা কথা শোনো। হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। আজ পর্যন্ত কোন মেয়ে জীবনে পারফেক্ট একটা স্বামী পায় নাই, যেটারে পাইছে এটার বাইরে পিড়ে সোজা করে তারপর সংসার করতেছে আমার মতো। অরুণ ভাই, ইয়ার কি করবেন না, সত্যি করে বলবেন, মানুষের ভালোবাসা হয় কখন? আরে ভাবি, এটাও জানেন না, শনি যখন মঙ্গলের ঘাড়ে ভর করে ঠিক তখন। কথাটা শুনতে তিতা লাগে কিন্তু সত্য। আর বিয়ে হয় কখন? এটা তো আরো সহজ, উপরওয়ালা যখন বিনোদনের মুডে থাকে ঠিক তখন।